বঙ্গবন্ধু রেল সেতু সুপার স্ট্রাকচার তৈরি হচ্ছে ভিয়েতনাম, মিয়ানমারে। বঙ্গবন্ধু সেতুর উজান জুড়ে এখন বড় বড় ক্রেনের সারি, সঙ্গে আছে ডিগার, ড্রিলার, হ্যামার, পাইল ড্রাইভার সহ নানা ধরনের নির্মাণ যন্ত্র। এগুলোর ব্যবহার হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতুর পাইলিংয়ে। সেতুটি তৈরি করা হচ্ছে বিদ্যমান সেতুর সমান্তরালে 300 মিটার উজানে। পিলার পাইলিংয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন দেশ বিদেশের শ্রমিক প্রকৌশলীরা। 50টি পিলারের উপর স্থাপন করা হবে রেল সেতুর সুপার স্ট্রাকচার বা পরিকাঠামো। সুপার স্ট্রাকচারগুলো তৈরির কাজ চলছে ভিয়েতনাম ও মিয়ানমারে। 2024 সাল নাগাদ রেল সেতুটির উপর দিয়ে ট্রেন চলাচল শুরুর প্রত্যাশা করছেন রেলওয়ে কর্মকর্তারা। যমুনায় রেল সেতুটি তৈরি করা হচ্ছে স্টিল ট্রাস প্রযুক্তিতে। এ প্রযুক্তিতে প্রথমে পাইলিং করে পিয়ার তোলা হয়, পিলারের উপর বসানো হয় স্টিলের সুপার স্ট্রাকচার। এ সুপার স্ট্রাকচারের ভেতরে স্থাপিত রেল লাইনে চলবে ট্রেন। এ রেল সেতুতে বসানো হবে ডুয়েল গেজের 2টি লাইন। সেতুর উপরে ব্রডগেজ ট্রেন চলতে পারবে ঘন্টায় 120 কিলোমিটার গতিতে। মিটার গেজ ট্রেনগুলো চলতে পারবে ঘন্টায় 100 কিলোমিটার গতিতে। 16,780 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুটির কাজ করা হচ্ছে 2 ভাগে। সিরাজগঞ্জ প্রান্তের 1 নম্বর পিলার থেকে মাঝ নদী বরাবর 23 নম্বর পিলার পর্যন্ত কাজ করছে জাপানের IHI ইনফ্রাস্ট্রাকচার সিস্টেমস ও সুমিতোবু মিৎসুই কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের জয়েন্ট ভেঞ্চার IHI SMCC। 4.8 কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু রেল সেতুর পশ্চিম প্রান্তের 2.25 কিলোমিটার অংশের কাজ করছে এ প্রতিষ্ঠান। অন্যদিকে মাঝ নদীর 24 নম্বর পিলার থেকে টাঙ্গাইল প্রান্তের 50 নম্বর পিলারের কাজ করছে আরেক জাপানি ঠিকাদার ওবায়াশি কর্পোরেশন, TOA কর্পোরেশন ও JFE ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের জয়েন্ট ভেঞ্চার। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নিজেদের সাবসিডিয়ারি কোম্পানির মাধ্যমে ভিয়েতনাম ও মিয়ানমারে বঙ্গবন্ধু রেল সেতুর জন্য সুপার স্ট্রাকচার তৈরি করছে। এগুলোর নির্মাণ কাজ তদারকিতে সুপারভাইজারও নিযুক্ত করেছেন ঠিকাদাররা। পাশাপাশি বাংলাদেশ রেলওয়ে তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানের মাধ্যমে সুপার স্ট্রাকচারগুলো পরীক্ষা করিয়ে নিচ্ছে। রেলওয়ের নিয়োগ দেওয়া এ প্রতিষ্ঠান ছাড়পত্র দেওয়ার পর সেগুলো আনা হবে বাংলাদেশে। 3 ধরনের সুপার স্ট্রাকচার তৈরি করা হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতুর জন্য, টাইপ সি, টাইপ বি ও টাইপ এ। 2টি টাইপ সি সুপার স্ট্রাকচার বসানো হবে সেতুর 2 প্রান্তে। 2 স্প্যান দিয়ে তৈরি হচ্ছে একটি টাইপ সি সুপার স্ট্রাকচার, যা বসবে 3টি পিলারে। 2 প্রান্তে 2টি টাইপ সি সুপার স্ট্রাকচারের পর সেগুলোর সঙ্গে বসানো হবে 2টি টাইপ বি সুপার স্ট্রাকচার। 3টি স্প্যান নিয়ে হবে একটি টাইপ বি সুপার স্ট্রাকচার, যা বসবে 4টি পিলারে। মাঝের পিলারগুলোই বসানো হবে টাইপ এ সুপার স্ট্রাকচার। এগুলোর প্রতিটির দৈর্ঘ্য 300 মিটার। পুরোপুরি তৈরি অবস্থায় ভিয়েতনাম ও মিয়ানমার থেকে বাংলাদেশে আসবে এসব সুপার স্ট্রাকচার। বাংলাদেশে আনার পর এগুলোই বড় ধরনের কোনো পরিবর্তনের প্রয়োজন হবে না। নির্মাণ করা হবে 50টি পিলারের উপর। এসব সুপার স্ট্রাকচার বসালেই তৈরি হয়ে যাবে বঙ্গবন্ধু রেল সেতুর পরিকাঠামো। এ কাঠামোর ভেতরেই বসানো হবে রেলপথ। বর্তমানে সুপার স্ট্রাকচারগুলো ফেব্রিকেশন করা হচ্ছে। এরই মধ্যে প্যাকেজ 1-এর সব সুপার স্ট্রাকচার ফেব্রিকেশনের কাজ শেষ হয়েছে বলে জনতার খবরকে জানিয়েছেন বঙ্গবন্ধু রেল সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তা মোহাম্মদ মাসুদুর রহমান। তিনি বলেন, এখন পর্যন্ত রেল সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি 38.5%। করোনা মহামারীর কারণে প্রকল্পের অগ্রগতি কিছুটা ব্যাহত হয়েছে। এজন্য ঠিকাদারদের বাড়তি কয়েক মাস সময় দেওয়ার প্রয়োজন হবে। পরিকল্পনা হচ্ছে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত ঠিকাদারদের সঙ্গে চুক্তি বাড়ানোর। এ সময়ের মধ্যেই সেতুর সব কাজ শেষ করে ট্রেন চলাচল শুরু করা সম্ভব হবে।
সরজমিনে ঘুরে দেখা গেছে সেতুর সিরাজগঞ্জ অংশে প্যাকেজ 2-এর পাইলিংয়ের কাজ শুরু হয়েছে 9টি পিলারে। নির্মাণ যন্ত্রের 5টি ইউনিট দিয়ে চলছে পাইলিংয়ের কাজ। এ অংশে লক্ষ্যমাত্রার চেয়ে কাজের অগ্রগতি তুলনামূলক কম। ঠিকাদারি প্রতিষ্ঠান IHI SMCC জয়েন্ট ভেঞ্চারের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পের নির্মাণ যন্ত্রগুলো আনার কথা ছিল মিয়ানমার থেকে, কিন্তু দেশটিতে সামরিক শাসন জারি হলে পরিকল্পনায় বদল এনে অন্য দেশ থেকে সেগুলো সংগ্রহ করা হয়। এজন্য অগ্রগতি কিছুটা কম। তবে কাজে গতি আনতে আরও একাধিক সেট নির্মাণ উপকরণ আগামী মে মাসের মধ্যে প্রকল্প এলাকায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন তারা। অন্যদিকে অগ্রগতি বিবেচনায় লক্ষ্যমাত্রা অনুযায়ী এগুচ্ছে টাঙ্গাইল অংশের প্যাকেজ 1-এর কাজ। 27টি পিলারের মধ্যে 24টিতেই চলছে পাইলিংয়ের কাজ। পাইলিং শেষ করে 45 থেকে 49 নম্বর পিলারে চলছে এখন কাঠামো তৈরির কাজ। প্রকল্প এলাকায় দায়িত্বরত উটিজে জয়েন্ট ভেঞ্চারের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আসাদ জনতার খবরকে বলেন, নির্মাণ কাজ লক্ষ্যমাত্রা অনুযায়ী এগিয়ে যাচ্ছে। বর্তমানে 27 থেকে 50 নম্বর পিলারের পাইলিং করা হচ্ছে। তবে পর্যায়ক্রমে শুরু করায় কোনো পিলারে পাইলিং কাজের অগ্রগতি বেশি, কোনোটিতে তুলনামূলক কম। সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের মধ্যে বিদ্যমান বঙ্গবন্ধু সেতুটি চালু হয় 1998 সালে। এই সেতুতে ডুয়েল গেজের একটি রেলপথ থাকলেও সেতুর নিরাপত্তার জন্য ট্রেন পরিচালনা করা হয় অত্যন্ত ধীর গতিতে। চলতে পারে না পণ্যবাহী ট্রেন। নতুন রেল সেতুটি চালু হলে ঢাকার সঙ্গে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগে আমূল পরিবর্তন আসবে, কমবে ভ্রমণ সময়। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রেল সেতুটি চালু হলে ঢাকা থেকে খুলনার মধ্যে যাতায়াতে 2 ঘন্টা 50 মিনিট সময় বাঁচবে। একইভাবে ঢাকা থেকে রাজশাহীর মধ্যে 1.5 ঘন্টা, ঢাকা থেকে দিনাজপুরের মধ্যে 2 ঘন্টা 50 মিনিট ও ঢাকা রংপুরের মধ্যে যাতায়াত সময় বাঁচবে 2 ঘন্টা 20 মিনিট। পাশাপাশি ট্রান্স এশিয়ান রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ লিঙ্ক হয়ে উঠবে বঙ্গবন্ধু রেল সেতু।